আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও পাকিস্তানের মধ্যে আন্তর্জাতিক সীমানা এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর ২৬টি জায়গায় পাকিস্তানের ড্রোনকে চিহ্নিত করা হয়েছে। তবে ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যরা কাউন্টার ড্রোন সিস্টেম ব্যবহার করে আকাশপথে আসা এই হামলাগুলি চিহ্নিত করে তা প্রতিহত করেছে। ভারত অভিযোগ করেছে আন্তর্জাতিক বিধিনিষেধকে অগ্রাহ্য করে পাকিস্তান নাগরিক বিমান পরিষেবাকে ঢাল হিসেবে ব্যবহার করছে। প্রধানমন্ত্রী গতকাল নতুন দিল্লিতে প্রবীণ অবসরপ্রাপ্ত সেনা কর্তাদের সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। পাকিস্তানকে আর্থিক সংকট থেকে মুক্ত করতে আইএমএফ এর বৈঠকে আর্থিক সাহায্যের যে সিদ্ধান্ত নেওয়া হয়, ভারত সেই বৈঠকে ভোটাভুটিতে অংশ নেয়নি। বিমানবন্দর কর্তৃপক্ষ চলতি মাসের 14 তারিখ পর্যন্ত দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলীয় 32টি বিমানবন্দরে অসামরিক উড়ান পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করেছে। আসছে বিস্তারিত খবরে। ভারত ও পাকিস্তানের মধ্যে আন্তর্জাতিক সীমানা এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর ২৬টি জায়গায় পাকিস্তানের ড্রোনকে চিহ্নিত করা হয়েছে। উত্তরের বারামুলা থেকে দক্ষিণে ভুজ পর্যন্ত সন্নিহিত অঞ্চলে এগুলি দেখা গেছে। ধারণা করা হচ্ছে এই ড্রোনগুলি অসামরিক ও সামরিক বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা করতে পারত। মূলত বারামুলা, শ্রীনগর, অবন্তিপুরা, নাগরোটা, জম্মু, ফিরোজপুর, পাঠানকোট, ফজিলকা, লালগড় জাট্টা, জয়সালমের, বাড়মের, ভুজ, কুয়ারবের এবং লক্ষ্মীনালায় এই ড্রোনগুলি দেখা গেছে। সতর্ক ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যরা কাউন্টার ড্রোন সিস্টেম ব্যবহার করে আকাশপথে আসা এই হামলাগুলি চিহ্নিত করে প্রতিহত করেছে। পরিস্থিতির উপর নিবিড় পর্যবেক্ষণ রাখা হয়েছে। সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দাদের বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। অহেতুক ঘোরাঘুরি না করা এবং স্থানীয় কর্তৃপক্ষের নিরাপত্তা সংক্রান্ত নির্দেশাবলী মেনে চলতে বলা হয়েছে। তবে সর্বোচ্চ সতর্কতা বজায় থাকায় অহেতুক আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, ফিরোজপুর, অমৃতসর এবং পাঠানকোটের মতো পাঞ্জাবের সীমান্তবর্তী জেলাগুলিতে পাকিস্তান সশস্ত্র ড্রোন হামলার চেষ্টা চালালেও ভারতীয় প্রতিরক্ষা বাহিনী সফলভাবে তা প্রতিহত করে। তবে ফিরোজপুরে একটি বাড়িতে হামলায় এক পরিবারের ৩ সদস্য অগ্নিদগ্ধ হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন ওই ৩ জন অবশ্য বিপদমুক্ত। ফিরোজপুরের পুলিশ সুপার ভূপিন্দর সিং সিধু জানিয়েছেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, অন্যথায় বেশিরভাগ হামলাই সেনাবাহিনী সফলভাবে প্রতিহত করেছে। গুজরাটই ভারতের একমাত্র রাজ্য যেখানে পাকিস্তানের সঙ্গে ভূমি এবং জলপথে সীমান্ত রয়েছে, তাই এই রাজ্যের নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমনাথ এবং দ্বারকাধীশ মন্দির সহ সব বড় বড় বন্দরগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আপৎকালীন পরিস্থিতিতে চিকিৎসা ব্যবস্থা যাতে ব্যাহত না হয় তার জন্য বনসকান্থা, পাটন এবং কচ্ছের মতো সীমান্তবর্তী জেলায় ১৫০-র বেশি মেডিকেল অফিসার কাজ করছেন। ব্লাড ব্যাংকগুলিকে রক্তদান শিবির আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকার সব কর্মীদের ছুটি বাতিল ঘোষণা করেছে। কচ্ছগামী বেশ কয়েকটি ট্রেনও বাতিল করা হয়েছে। গুজরাটের 7টি বিমানবন্দর 15ই মে পর্যন্ত বন্ধ থাকবে। এদিকে পাকিস্তান বৃহস্পতিবার প্রায় 400টি ড্রোন কাজে লাগিয়ে লে থেকে সার্ক্রিকের মধ্যে আক্রমণ হানার চেষ্টা চালায়। বেশিরভাগ ড্রোনকেই ভারতীয় সেনাবাহিনী গুলি করে নামাতে সমর্থ হয়। দিল্লিতে গতকাল বিশেষ সাংবাদিক সম্মেলনে সেনাবাহিনীর পক্ষ থেকে কর্নেল সুফিয়া কুরেশি একথা জানিয়ে বলেন, পাকিস্তান সমগ্র পশ্চিমাঞ্চল জুড়ে ভারতের সেনাঘাঁটিগুলিকে লক্ষ্য করে একাধিকবার আক্রমণ হানার চেষ্টা করে। এর জন্য তারা বারবার ভারতের আকাশসীমাকে অতিক্রম করেছে। শুধু তাই নয়, সীমান্তে নিয়ন্ত্রণ রেখা পার করে তারা বহুবার গোলাগুলি চালিয়েছে। কর্নেল কুরেশি জানিয়েছেন, ড্রোন আক্রমণের লক্ষ্য ছিল গোপন তথ্য জোগাড় ও এয়ার ডিফেন্স সিস্টেম সম্পর্কে খোঁজ খবর নেওয়া। ভূপতিত ড্রোনগুলি পরীক্ষা করে জানা গেছে এগুলি তুরস্কে নির্মিত। अंतर्राष्ट्रीय सीमा और नियंत्रण रेखा पर लेह से लेकर सरक्रीक तक 36 स्थानों पर 300 से 400 लगभग ड्रोनों का इस्तेमाल घुसपैठ का प्रयास करने के लिए किया गया। भारतीय सशस्त्र बलों ने काइनेटिक्स व नॉन काइनेटिक साधनों का उपयोग करके इनमें से कई ड्रोन्स को मार गिराया। इतने बड़े पैमाने पर हवाई घुसपैठों का संभावित उद्देश्य वायु रक्षा प्रणालियों का परीक्षण करना और खुफिया जानकारी इकट्ठा करना था। ड्रोन के मलबे की फोरेंसिक जांच की जा रही है। प्रारंभिक रिपोर्ट्स से पता चलता है कि वे तुर्की के असीस गार्ड सोंगर ड्रोन्स हैं। উইং কমান্ডার ভূমিকা সিং বলেন, ভারত পাকিস্তানের 4টি এয়ার ডিফেন্স সিস্টেমকে টার্গেট করে সফল ড্রোন হামলা আক্রমণ চালিয়েছে। এই আক্রমণের জেরে একটি এডি রেডার সিস্টেম সম্পূর্ণ ধ্বংস করা সম্ভব হয়েছে। উইং কমান্ডার সিং আরো বলেন, আন্তর্জাতিক বিধিনিষেধকে অগ্রাহ্য করে পাকিস্তান নাগরিক বিমান পরিষেবাকে ঢাল হিসেবে ব্যবহার করছে। এ নিয়ে কড়া নিয়ম থাকলেও তারা নাগরিক উড়ান বন্ধ রাখেনি। ভারত যাতে আকাশপথে বিমান ঘাঁটিতে হানা দিতে না পারে তার জন্যই পাকিস্তানের এই কৌশল বলে তিনি মন্তব্য করেন।
বিদেশ মন্ত্রকের বিশেষ সাংবাদিক বৈঠকে বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেন, পাকিস্তান ধর্মীয় স্থানে নির্বিচারে হামলা চালিয়েছে। পুঞ্চের এক গুরুদ্বারে তারা হামলা চালায়, শুধু তাই নয়, পুঞ্চে একটি চার্চেও এবং স্কুলে হামলা করেছে। এই হামলায় 2জন স্কুল ছাত্র মারা গেছে। তারা চেষ্টা করছে এই সমস্ত হামলার দায় ভারতের ঘাড়ে চাপিয়ে সাম্প্রদায়িক অশান্তির সৃষ্টি করতে। এমনকি তারা হাস্যকরভাবে প্রচার করছে ভারতীয় সেনাই নাকি নিজেদের শহরে হামলা চালাচ্ছে। বিদেশ সচিব বলেন, গোটা বিশ্বকে ভুল বোঝানোর এই চেষ্টা ধরা পড়েছে। তিনি আরো জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে কর্তারপুর সাহিব করিডোর আপাতত বন্ধ থাকছে। Provocative and escalatory actions that were taken by Pakistan last night were targeted at Indian cities and civilian infrastructure, in addition to some military targets. The Indian armed forces responded proportionately, adequately, and responsibly. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে প্রবীণ অবসরপ্রাপ্ত কয়েকজন সেনাকর্তার সঙ্গে বৈঠক করেন। এদের মধ্যে ছিলেন বিমান বাহিনী, নৌসেনা ও পদাতিক বাহিনীর প্রাক্তন প্রধানরা। এই বৈঠকে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে বর্তমান পরিস্থিতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ গতকাল নতুন দিল্লিতে 3 বাহিনীর প্রধান ও অন্যান্য সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্তাদের সঙ্গে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিএসএফ, সিআইএসএফ ও বিমান চলাচল নিরাপত্তা সংস্থা বিসিএএস এর মহানির্দেশকদের সঙ্গে একটি জরুরি বৈঠক করেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পাকিস্তানকে আর্থিক সংকট থেকে মুক্ত করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর বৈঠকে আর্থিক সাহায্যের যে সিদ্ধান্ত নেওয়া হয়, ভারত সেই নির্ণায়ক বৈঠকে ভোটাভুটিতে অংশ নেয়নি। ভারত আশঙ্কা প্রকাশ করেছে পাকিস্তান হয়তো এই অর্থ সন্ত্রাসবাদীদের সাহায্যের জন্য ব্যবহার করতে পারে। আইএমএফ পাকিস্তানকে 130 কোটি মার্কিন ডলার ঋণ বাবদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে আন্তর্জাতিক এই সংগঠন ভারতের বক্তব্যকে গ্রহণ করেছে এবং ভোটাভুটিতে ভারত যে অংশগ্রহণ করেনি সেই বিষয়টিও নথিবদ্ধ করেছে। কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল এবং জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মুম্বাইয়ে গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠকে বন্দর সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের পর্যালোচনা করেন। উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট অঞ্চলের ব্যবসা বাণিজ্য যাতে স্বাভাবিক থাকে সেই নির্দেশ দেওয়া হয়। শ্রী সোনোয়াল গুজরাটের লোথালে ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্স এবং মুম্বাইয়ের বাধাবনে গ্রিনফিল্ড মেগাপোর্ট প্রকল্পের বিস্তারিত পর্যালোচনাও করেছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ব্যাংকগুলিকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে সংকটের সময় যাতে কোনো রকম ভাবে পরিষেবা ব্যাহত না হয় সেদিকেও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলিকে দৃষ্টি দিতে বলেছেন তিনি। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উদ্ভূত পরিস্থিতির কথা মাথা রেখে গোটা দেশে যাতে রেল পরিষেবা অব্যাহত থাকে সে ব্যাপারে বিভিন্ন রেলকর্তা ও সরকারি এজেন্সির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি সীমান্ত অঞ্চলে রেল পরিষেবা অব্যাহত রাখার বিষয়টির ওপর বিশেষ গুরুত্ব দেন। বিমানবন্দর কর্তৃপক্ষ চলতি মাসের 14 তারিখ পর্যন্ত দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের 32টি বিমানবন্দরে অসামরিক উড়ান পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করেছে। এই বিমানবন্দরগুলির মধ্যে রয়েছে অমৃতসর, চণ্ডীগড়, জম্মু, শ্রীনগর, ভুজ, জামনগর, জয়সালমের, পাঠানকোট সহ আরও বেশ কয়েকটি। এই সময়কালে দিল্লি এবং মুম্বাইয়ের মধ্যে এয়ার ট্রাফিক সার্ভিস এটিএস এর 25টি সেগমেন্ট বন্ধ থাকবে। কোনো রকমের সমস্যা এড়াতে বিকল্প পথে উড়ান চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। পাকিস্তান আজ বেলা 12টা পর্যন্ত তাদের আকাশপথ বন্ধ রাখার কথা জানিয়েছে। ওই দেশের আকাশপথ ব্যবহার করে পেশোয়ার ভিত্তিক পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইন্সের PIA 218 সর্বশেষ বিমানটিকে বালুচিস্তানের কোয়েটার ওপর দিয়ে যেতে বাধ্য করা হয়। যে কোনো বাণিজ্যিক উড়ান আপাতত বন্ধ থাকছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল দিল্লির রুশ দূতাবাসে গিয়ে রাশিয়ার বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, 1945-এ ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয়ের ইতিহাস বিশাল এক ঘটনা। ভারতীয়রা এই যুদ্ধে কি ভূমিকা নিয়েছিলেন তা সবাই জানে। বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল BCCI উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এক সপ্তাহের জন্য IPL প্রতিযোগিতা স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছে। এক বিবৃতিতে BCCI জানিয়েছে, কাশ্মীরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত বিরোধজনিত কারণেই এই সিদ্ধান্ত। শেষে বিশেষ খবর আরও একবার। ভারত ও পাকিস্তানের মধ্যে আন্তর্জাতিক সীমানা এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর 26টি জায়গায় পাকিস্তানের ড্রোনকে চিহ্নিত করা হয়েছে। তবে ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যরা কাউন্টার ড্রোন সিস্টেম ব্যবহার করে আকাশপথে আসা এই হামলাগুলিকে প্রতিহত করেছে।
ভারত অভিযোগ করেছে আন্তর্জাতিক বিধিনিষেধকে অগ্রাহ্য করে পাকিস্তান নাগরিক বিমান পরিষেবাকে ঢাল হিসেবে ব্যবহার করছে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন সকাল 7:25 মিনিটে।